বিপদ থেকে বাঁচার জন্য চারটি আমল, তার 4 নম্বর আমল হলো ধৈর্য ধারণ করা। কি বলে ধৈর্য ধারণ করা। আমার মুসলমান ভাই, এই ধৈর্য ধারণ করেছে আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 1টি বছর 2টি বছর নয় 18টি বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসুস্থ দিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরে পোকা হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যায়ে যখন আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে পোকা ধরা শুরু করলো, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার সমস্ত শরীরের মধ্যে পোকা হয়ে গেছে, আমার কোনো আফসোস না, আমার কোনো দুঃখ নাই, কিন্তু রব্বুল আলামিন আমার জিহ্বার মধ্যে যদি পোকা হয়ে যায়, হায় আল্লাহ আপনার জিকির কিভাবে করব? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আপনি আমার সমস্ত শরীরের মধ্যে আমাকে অসুস্থ দিয়েছেন, এটা আমার কোনো আফসোস নেই আল্লাহ, আমার কোনো অভিযোগ নেই, কিন্তু আমার জিহ্বার মধ্যে যদি পোকা হয়ে যায়, ও আল্লাহ আপনার জিকির আমি কিভাবে? সুবহানাল্লাহ। ধৈর্য দেখেন, আল্লাহ নবী একজন নবী, সেখানেও তিনি আল্লাহ ধৈর্য ধারণ করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধরেছেন। ইয়াকুব আলাইহিস সালাম এমন ভাবে ধৈর্য ধারণ করেছেন, তিনি কান্না করেছেন, কাঁদতে অন্ধ হয়ে গিয়েছেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন কিছু দিয়েছেন যে একটা দেশের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ধৈর্য কারণে হয়েছে। কিসের জন্য? ধৈর্য ধরার জন্য এই অবস্থা হয়েছে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করেছেন। শুধু তাই না, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধারণ করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম ধারণ করেছেন। কিভাবে ধারণ করেছেন আমরা শুনেছি কুরবানির মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন। হে আমার পিতা, আল্লাহ আপনাকে যে আদেশ করেছে এই আদেশ কায়েম করে ফেলুন। আল্লাহ আমাকে কুরবানির জন্য যে আদেশ করেছেন আপনি কি করুন, আমাকে কুরবানি করে দেন। ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ পড়েন যে অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। ধৈর্য বড় জিনিস। ধৈর্য বললে আল্লাহ পাকের নবীরা কি পেয়েছেন? ধৈর্য ধারণ করার কত বড় ভালো কাজ, কত বড় উত্তম কাজ, এবং ধৈর্য ধারণের কারণে আল্লাহ আরো কত কিছু দিবেন। সম্মানিত ভাইয়েরা, সকল নবী ধৈর্য ধারণ করেছে। শেষ পর্যায়ে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছে। তায়েফের ময়দানে কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর নবীকে পাথর মেরেছে, রক্তাক্ত করেছে। হাজী সাহেবরা তায়েফের ময়দানে গিয়ে দেখেছে রাসূলুল্লাহকে কত নির্যাতন করেছে। সেই স্থানে কোনো চিহ্নিত করা হয়েছে। আল্লাহর নবীকে তায়েফে দুষ্ট মানুষেরা, খারাপ মানুষেরা
রাসূলুল্লাহকে কত কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কাছে ফেরেশতা বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত আপনি সকলের নবী এই দুনিয়া যা আছে সব কিছু নবী হলেন আপনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কষ্ট করতেছে, আপনাকে যেভাবে কষ্ট দিতেছে, আপনার কষ্ট আমরা সহ্য করতে পারি না। ও নবী, আপনি আমাদেরকে দিয়ে দেন, তাই পাশে দুপাশে তাদের চাবায়ে ধ্বংস করে দেই। আল্লাহ বলেছেন, ও ফেরেশতারা, তোমরা যে তাই আমাকে ধ্বংস দিবে, কাফের মুশরিকদেরকে ধ্বংস করে দিবে। সবাই ধ্বংস হয়ে যায়, তাহলে আমি এই কালিমার দাওয়াত তাদের কাছে পৌঁছাবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ নবীর দোয়া করতেছে, রব্বুল আলামিন আমাকে তারা কষ্ট দিয়েছে, আমাকে পাথর মেরেছে। রব্বুল আলামিন আপনি তাদেরকে ধ্বংস করে দিয়েন না, আপনি তাদেরকে দুনিয়া থেকে জমিনের মিশায় দিয়েন না। যদি তাদেরকে মিশায় দেন, তাহলে আমি দাওয়াত তাদের কাছে দিব, আমি কালিমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে আল্লাহ রাসূলের জন্য আয়াত নাযিল করে জানাই দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে রাসূলের নামে রাসূলের উপর আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। যে নবী হে, আপনাকে আমি রহমত দিয়ে দুনিয়াবাসীর জন্য পাঠাই। সুবহানাল্লাহ। তো এগুলো হয়েছে ধৈর্যের কারণে। কিসের কারণে হয়েছে? ধৈর্য ধরার কারণে। রাসূল বলেছেন যার কারণে কালিমার দাওয়াত সবার সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্য প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের জীবনে ধৈর্য ধারণ করা অনেক বড় উত্তম কাজ এবং অনেক বড় মহা কাজ হলো ধৈর্য ধারণ করা। আল্লাহ আলামিন ধৈর্য ধারণের জন্য নির্দেশ করেছেন যে ফাসবির জামিলা, তোমরা ধৈর্য ধারণ করো। এটা আল্লাহর নির্দেশ। ধৈর্য ধারণ আপনাকে করতে হবে, তাহলে পাকের কাছে আমরা আল্লাহর কাছে অনেক কিছু পাবো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বে যত নবী এসেছে প্রত্যেকটা নবী তারা ধৈর্য ধারণ করেছে। তাদের উপরে বিপদ আসছে, তাদের নবুয়তের ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদেরকে নির্যাতন করেছে, তারা ধৈর্য ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا حتى أتاهم نصرنا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর তোমার তোমার পূর্বে যত নবী আসছে সকলের সে সমস্ত নবীদেরকে মানুষেরা মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদেরকে বলেছে শুধু তাদেরকে মানুষেরা রাসূলদেরকে নির্যাতন করেছে, জুলুম করেছে, তারা মিথ্যা প্রতিপন্ন এবং তাদের উপর জুলুম অত্যাচার করেছে। সেই বিষয়ে তারা প্রদান করেছে হাত্তা আতাহুম নাসরুনা। যখন পয়গম্বর ধৈর্য ধরেছে, তখনই আমার থেকে সাহায্য নবীদের চলে আসছে। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করলে আল্লাহ নবীদেরকে যেভাবে সাহায্য করেছেন, আল্লাহ তাআলা তার নুসরাত চলে এসেছে। আল্লাহ পাকের নুসরাত এখনো রয়েছে, সে আল্লাহ জীবিত আছেন।
আমরা যদি ধৈর্য ধারণ করি তাহলে সেখানে সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সাহায্য করবেন কি করবেন না বলেন না কি করবেন না অবশ্যই করবেন।